আমাদেরকে হুমকি দিচ্ছে কয়েক মিনিটে তারা আমাদেরকে শেষ করে দিবে। মুসলমান শুনে রাখেন, আমরা হচ্ছি লোহার বুট। মুসলমানদেরকে দাঁত দিয়া চাবাইতে পারে এমন বিষাক্ত কোনো দাঁত পৃথিবীতে তৈরি হয় না। শুনে রাখেন মুসলমান, পৃথিবীর সব সময় শুধুমাত্র ঘুমের জন্য আল্লাহ দেন নাই। সময় যখন জাগ্রত হবে, দিনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, আল্লাহর দিনের বিজয়ের জন্য রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে। বাতিলের সামনে মাথা নত করা যাবে না। মুমিন জীবন কখনো পরীক্ষা মুক্ত থাকবে না, কিছু না কিছু পরীক্ষা আল্লাহ নিবেন। আজকে পশ্চিমবঙ্গের দিকে তাকায় দেখেন, আসামে আমার মুসলমানেরা তাঁবুর মধ্যে ঘুমাচ্ছে। কয়েকদিন আগে তাদের চোখ ভরা স্বপ্ন ছিল, মন ভরা আশা ছিল, কিন্তু অল্প কয়েকদিনের তাণ্ডবে সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। এমনকি তারা আমাদেরকে হুমকি দিচ্ছে কয়েক মিনিটে তারা আমাদেরকে শেষ করে দিবে। মুসলমান শুনে রাখেন, আমরা হচ্ছি লোহার বুট। মুসলমানদেরকে দাঁত দিয়া চাবাইতে পারে এমন বিষাক্ত কোনো দাঁত পৃথিবীতে তৈরি হয় না। শুনে রাখেন মুসলমান, পৃথিবীর সব সময় শুধুমাত্র ঘুমের জন্য আল্লাহ দেন নাই। সময় যখন জাগ্রত হবে, দিনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, আল্লাহর দিনের বিজয়ের জন্য রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে। বাতিলের সামনে মাথা নত করা যাবে না। আমরা সেই সে জাতি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জন মুসলমান নিয়ে পুরা ভারতবর্ষ বিজয় অর্জন করেছে। তারা যদি আজ মনে করে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির সৈনিকরা ঘুমায় গেছে, এমন জাগ্রত ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি আবার জাগ্রত হয়ে আবার হিন্দুস্তান সহ গোটা দুনিয়ার ভিতরে কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমরা দুনিয়া আসছি মৃত্যুবরণের জন্য। তারা আমাদেরকে হুমকি দেয় যে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে 2-3 মিনিট লাগবে। আমি শুধু তাদের জন্য এতটুকুন বলি, আমেরিকা পারমাণবিক হামলা চালাবে বলে ইরানকে ফ্রেম বেঁধে দিয়েছে, সময় বেঁধে দিয়েছে। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখছেন। রাত ভর তাদের কণ্ঠের মধ্যে স্লোগান ছিল নারায়ে তাকবীর। এই বিজয়ী স্লোগান দিয়ে গোটা রাত তারা পার করে দিয়েছে। একটা মানুষও কাপুরুষের মতো বসে থাকে নাই। যারা দুনিয়া আসছে জীবন দেওয়ার জন্য, তারা জীবন দিতে কখনো কার্পণ্য করতে পারে না। এজন্য প্রিয় ভাইরা আমার, সময়ের আজকের এই প্রেক্ষাপটে আমাদেরকে মনে করায় দেয়, এখনো যদি আমরা মুসলমান জাগ্রত না হই, কবে আমরা জাগব? এখনো আমরা মুসলমান যদি তৈয়ার না হই, কবে আমরা তৈরি হব? প্রেক্ষাপট এমন তৈরি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন, এমন সময় আসবে তোমরা তোমাদের নিজের চোখ দিয়া তাকায় দেখবা, হাত্তা তুরাল আরদু দামান, গোটা জমিনের ভিতরে রক্ত পড়ে থাকবে, চতুর্দিকে রক্ত আর রক্ত পড়ে থাকবে। মুসলমানের রক্তগুলা সব দিকে পড়ে থাকবে। আজকের দুনিয়ার ভিতরে সবচেয়ে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত, নির্গৃহীত, ঘর সারা বাড়ি সারা জাতির নাম মুসলমান। সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে। ও চিরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? এই বিজয়টা যেন স্বচক্ষে আমাদের সামনে চলে আসতেছে দিন দিন। এটা এত সহজ বিজয় হবে না। মানুষের রক্তগুলা টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে, নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন। আপনি একটু চিন্তা করেন, রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় যাওয়া মানে কি সহজ যুদ্ধ না কঠিন যুদ্ধ? আমরা টাকনু চিনি তো, এই যে পায়ের যে টাকনু আছে, যে টাকনুর উপরে আমরা পাঞ্জাবি পরে থাকি, পায়জামা পরে থাকি, এই টাকনু পর্যন্ত রক্তগুলা পৌঁছায় যাবে, সহজ বিষয় না। এই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে মুসলমানদের বিজয় অর্জন হবে। আখেরি জামানা বড় কঠিন। এই শেষ জামানায় সংঘাতের মধ্য দিয়ে মুসলমানদের বিজয় আসবে এবং সুনিশ্চিত এই বিজয় ইনশাআল্লাহ এমন হয়ে যাবে, বাইতু মাদার ওয়ালা উবার, এমন কোন ঘর থাকবে না
পাকা ঘর আর কাঁচা ঘর, দালান ঘর আর মাটির ঘর, সব ঘরের ভিতরে কালেমার পতাকা পথ করে উড়বে। জোরে কোন আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে নবীজি বলে গেছেন। আমি এই হাদিসগুলো যখন পড়ি তখন বেশ আত্মবিশ্বাসী হই। এর পরক্ষণে মনের ভিতরে একটা ভয় চলে আসে যে আল্লাহ, ওই দিনকে আমি মুনাফিকদের সঙ্গে থাকবো না, মুমিনদের সঙ্গে থাকবো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমানদার হতে পারে, মুত্তাকি হতে পারে, লাফাতাহনা বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের দরজা খুলে যাবে। অফুরন্ত বরকত যিনি গোলামদেরকে দান করে দিবেন তিনি কে? অফুরন্ত সব বরকতের চাবিগুলো খুলে যাবে। আপনি আমি যদি সত্যিকারের ঈমানদার হতে পারি, আপনি আমি যদি মুত্তাকি হতে পারি, আল্লাহরে ভয় করতে পারি, তাইলে ঈমানদারদের সঙ্গে আমাদের জায়গা হবে। মাঝে মাঝেই নিজের প্রশ্ন করবেন, আমার যে কর্মকাণ্ড, আসলে কি আমি ঈমানদারদের সঙ্গে আছি? আমি বড় আশাবাদী, বাংলাদেশের সরকারি দল আর বিরোধী দল উভয় দলই এই বিষয়টা নিয়ে, যারা আমাদেরকে পার্শ্ববর্তী দেশ হুমকি দিচ্ছে, উভয় দলের কেউ আমি দেখেছি ভয় পায় নাই, বরং প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব থেকে এ বিষয়ের বলিষ্ঠ প্রতিবাদ করেছে। এটি আমাদের জন্য আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে, ঠিক কিনা বলে? এটা আবারও আমাদের মধ্যে ইমানি চেতনা ফিরে আসছে, এটা বোঝা যাচ্ছে। আগামীর পৃথিবী ইনশাআল্লাহ মুসলমানের নেতৃত্ব দেওয়ার পৃথিবী। এই পৃথিবীতে সংখ্যা যত আসবে, মনে রাখবেন অচিরেই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আপনি দেখতেছেন, যেই মেয়েটা পর্দা নিয়ে লড়লো, হিজাব নিয়ে যেই মেয়েটা লড়লো, ওই মেয়েকে হিন্দুরাও মনে করেছে যে এই মেয়েটা আমাদের জন্য অন্তত ইনসাফের ক্ষেত্রে ঘাটতি করবে না, তাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করেছে। এটা দিয়ে প্রমাণ হয়েছে যারা মুসলিম নিধন করতে চায় তারা বিজয়ী হয় নাই, মুসলমানেরা বিজয়ী হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা যারা সালাতুল জুমা আদায়ের জন্য আসি, যারা আমরা বসি আল্লাহর ঘর মসজিদে, আমরা আসার পরে আমাদের ইমানি যে চেতনাটা ফিরে আসে, এই চেতনা যেন আমাদের কাছ থেকে ঘুমায় না পড়ে। শিবরণ শিবরণ আখিরি জামানাটা এমন হবে, বিগত অমুসলিমদেরকে মানুষ অনুসরণ করবে। আজকে বড় আফসোস, পার্শ্ববর্তী দেশগুলো, এদেরকে আমরা বিগত অনুকরণ করি। তাদের ফ্যাশন আমাদের ফ্যাশন, তাদের ড্রেস আপ আমাদের ড্রেস আপ, তাদের চুল কাটার স্টাইল আমাদের চুল কাটার স্টাইল। এই যে আমরা তাদেরকে বিগত অনুসরণ করি, ১৫০০ বছর আগে নবীজি বললেন আখিরি জামানায় বিগত অমুসলিমদেরকে অনুসরণ করব। অন্তত আজকের জুমা থেকে যদি স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, এ সমস্ত নর্দমার কীটদের চ্যানেলগুলাকে যদি আপনারা উপড়ে ফেলে দেন, আজকের জুমার আলোচনাটা সাকসেস হবে, ঠিক কিনা বলে?